আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আজকে আলোচনা করব জেন জেড বা জেনারেশন জি জিনিসটি কি। এই শব্দটি গত কয়েক মাস যাবৎ খুবই আলোচনার তুঙ্গে ছিল আমাদের বাংলাদেশে। আমরা এই নামটি অনেক শুনেছি, অনেকে হয়তো জানি, অনেকে জানি না। আজকের ভিডিওতে আমি জেনারেশন বা প্রজন্ম বা জেনারেশন জেড বা জেনারেশন জি যে নামেই ডাকি না কেন, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তাহলে প্রশ্ন হচ্ছে জেনারেশন আলফা বা বিটা কি? আমরা তো জেনারেশন জি নামে চিনি বা জি নামটি শুনেছি। তাহলে জেনারেশন আলফা অথবা জেনারেশন বিটা কি? এই স্লাইডে আমি কয়েকটি উল্লেখযোগ্য জেনারেশন নাম এবং তার সময়কালটা উল্লেখ করেছি। জেনারেশন এক্স, এই সময়টি ছিল 1965 সাল থেকে 1980 সাল। তার মানে 1965 সাল থেকে 1980 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন জেনারেশন এক্স প্রজন্মের লোক। সেম 1981 সাল থেকে 1996 সাল পর্যন্ত সময়কালকে আমরা বলি জেনারেশন ওয়াই অথবা মিলেনিয়াল। ওই সময় যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে জেনারেশন ওয়াই। জেনারেশন জেড বা জেনারেশন জি, আমরা যে নামে বর্তমানে আলোচিত শব্দ জেনারেশন জি বা জেন জি, সেটি হচ্ছে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত। তার মানে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছে জেনারেশন জি। জেনারেশন আলফা, আলফা হচ্ছে 2012 সাল থেকে 2024 সাল। তার মানে গতকালকে ছিল 2024 সালের শেষ দিন। গতকালকে পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা হচ্ছেন জেনারেশন আলফার সদস্য। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে জেনারেশন বিটা। আজকে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছেন তারা আলফা নন, তারা সময়ের ধারাবাহিকতায় তারা হয়ে গেছেন জেনারেশন বিটা। এই জেনারেশন বিটা এই প্রজন্মটা চলবে 2039 সাল পর্যন্ত। সবার নতুন বছর ভালো কাটুক। 2025 সাল আপনার জীবনে পরিপূর্ণতা আসুক। নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।